কেউ যদি রোজা রেখে নামাজ না পড়ে তাহলে তার রোজা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে সে গুনাহগার হবে, আল্লাহ তাআলার কাছে তার জবাব দিতে হবে। আবার কেউ যদি নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু রোজা না রাখার কারণে কিয়ামতের দিন তার জবাব দিতে হবে, আল্লাহ তাআলার দরবারে সে আসামি হয়ে যাবে। আজকে আলোচনা করব রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি না। আমাদেরকে বুঝতে হবে রোজা একটি আলাদা ফরজ, নামাজ একটি আলাদা ফরজ। রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। তবে রোজার থেকে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে নামাজ, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। তবে এক ফরজের কারণে আরেক ফরজ বাতিল হয়ে যায় না, এটা ইসলামী শরীয়তের বিধান। এক ফরজের কারণে আরেক ফরজ বাতিল হয়ে যায় না। কেউ যদি রোজা রেখে নামাজ না পড়ে তাহলে তার রোজা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে সে গুনাহগার হবে, আল্লাহ তাআলার কাছে তার জবাব দিতে হবে। আবার কেউ যদি নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু রোজা না রাখার কারণে কিয়ামতের দিন তার জবাব দিতে হবে, আল্লাহ তাআলার দরবারে সে আসামি হয়ে যাবে। সাধারণত যে ব্যক্তি কষ্ট করে রোজা রাখলো সে ব্যক্তি কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না। আবার যে ব্যক্তি নামাজি সে ব্যক্তি কখনো ফরজ রোজা ছেড়ে দিবে না। রমজান একটি সুবর্ণ সুযোগ আমাদের জন্য। এই রমজানে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা বেশি বেশি নেকি হাসিল করতে পারি। রমজানে একটি ফরজ ছাড়া তো দূরের কথা, একটি নফল ইবাদতও যেন আমাদের কাছ থেকে না ছুটে। কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, দান সদকা, সব রকমের ইবাদত যেন আমরা বেশি বেশি করে করতে পারি এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পুরস্কার প্রাপ্ত হতে পারি। কারণ রমজান মাস অন্যান্য মাসের তুলনায় অত্যন্ত শক্তিশালী একটি মাস। এই মাসের বরকতই আলাদা। আল্লাহ তাআলা বলেন, আমি নিজ হাতে বান্দাকে এই মাসের ইবাদতের প্রতিদান আমি দান করব। তাই আমরা সমস্ত পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব এবং আমলের সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।